বা ম্যাক্সিমাম 4B রাইডারের রাইডিং স্টাইলটাই এমন যে চিপা চাপা চাপা চুপা দিয়ে ঢুকাইয়া দিব, একদম ফুল ছোটলের সাথে বাইক চালাবো, একদম পাংখা পুরা। মানে ওই ব্যাপারগুলোর কারণে আসলে 4Bর নামটা একদম খুবই খারাপ হয়ে গেছে। Hey everyone, assalamu alaikum, it's me Hasib Chaudhary. Welcome back to my YouTube channel Bike Warrior and welcome back again 4B. and আপনাদেরকে ওয়েলকাম জানানোর সাথে সাথে আমার 4B কেও আবার ওয়েলকাম জানাতে হচ্ছে, কারণ হচ্ছে আফটার লং টাইম বাইকটা নিয়ে বের হইছি অ্যান্ড কন্ডিশন হচ্ছে খুবই 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 খারাপ হয়ে আছে। মানে জ্যাম একটা অবস্থা, মানে গাড়ি চালাইলে চলে না, চললে চালায় না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। অ্যান্ড যাচ্ছি হচ্ছে মূলত ওই বাইকটার টায়ারটা চেঞ্জ করার জন্য। এখন আমার ওই যে একটা বদ অভ্যাস বা ভালো অভ্যাস হয়ে গেছে, সেটা হচ্ছে বাইকের স্টক টায়ারে বাইক চালাইতে পারি না, মানে বাইকের টায়ারটা চেঞ্জ করে ফেলা লাগে, এরকম একটা অবস্থা। সো লাস্টবার হচ্ছে আমার N160 আমি ম্যাগজিসের টায়ারটা লাগাইছিলাম, অ্যান্ড ম্যাগজিসের টায়ারটা লাগাই মোটামুটি ভালোই পারফরমেন্স পাইছি, মানে খারাপ লাগে নাই, ভালোই ছিল ওই বাজেটের মধ্যে। যার কারণে হচ্ছে চিন্তা করলাম আমার 4Bতেও সেম ওই ম্যাগজিসের টায়ারটা এখন লাগাই নিব। বাই দ্য ওয়ে, অনেকদিন পরে 4B নিয়ে বের হইলাম, অ্যান্ড যার কারণে হচ্ছে 4B নিয়ে কিছু কথা তো বলা লাগে। অ্যান্ড 4B বাইকটা যখনই চালাই বা যখনই কেউ শুনে যে একটা 4B আছে বা 4B চালাইতেছি, তখন মানুষের একটা নাচচিৎখানি অবস্থা হয়। মানে এই যে ব্যাপারটা, মানে কমেন্টটা থাকে এরকম, এইটা তো খুব বেশি অ্যাক্সিডেন্ট করে, স্পেশালি এই কাজটা মুরব্বীরা বেশি করে। মুরব্বী না 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 না, 4B অ্যাক্সিডেন্ট করে না। 4B অ্যাক্সিডেন্ট করে কেন? কারণ হচ্ছে এটা রাইড করে ইম্যাচিওর রাইডাররা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রাইড করে হচ্ছে ইম্যাচিওর রাইডাররা, যার কারণে হচ্ছে 4Bটা সব জায়গায় অ্যাক্সিডেন্ট করে। কেন জানি না, আমি আমার নিজের সার্ভে করে যেটা বুঝলাম, ম্যাক্সিমাম 4B ইউজার বা ম্যাক্সিমাম 4B রাইডারের রাইডিং স্টাইলটাই এমন যে চিপা চাপা চাপা চুপা দিয়ে ঢুকাইয়া দিব, একদম ফুল ছোটলের সাথে বাইক চালাবো, একদম পাংখা পুরা, অল টাইম ভাইব, অল টাইম পাংখা। মানে এদের ভাইবের জন্য কোনো আসলে স্পেসিফিক টাইম নাই বা কোনো মোমেন্টাম নাই, একদম অল টাইম ফুল ফায়ারে আছে। ও সরি, আমি তো আমার বাইকে ফুয়েল নিতে ভুলে গেছি আপনাদের সাথে কথা বলতে বলতে। অ্যান্ড বাইকের তেলের অবস্থা খুবই বাজে, অ্যান্ড এই তো ব্যাপার। সো যেখানে ছিলাম হচ্ছে ইম্যাচিওর রাইডার। সো 4B মূলত অ্যাক্সিডেন্ট করে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রাইডারের জন্য। অ্যান্ড বাইকের অ্যাক্সিডেন্টের সাথে আসলে বাইকের খুব একটা দোষ বলা যায় না আসলে। মানে বাইকের অ্যাক্সিডেন্টটা হয় মূলত বাইকটারে যে চালাচ্ছে তার কারণে বা তার ভুলের কারণে। সো এখন হচ্ছে আজান দিচ্ছে এখানে। সো বাইকেরও কিছু দোষ থাকে আসলে। বাইকের দোষটা হচ্ছে ছোটোখাটো দোষ, অ্যান্ড দোষটা জেনেই আমাদের বাইকটা কেনা উচিত। অ্যান্ড বাইকটা কতটুকু হ্যান্ডেল করতে পারবে বা আমি কতটুকু ওই বাইকটারে ব্যালেন্স করতে পারবো, সেটা জানা ছাড়া যদি আমি ওই বাইকটা একদম ফুল অন পাওয়ারে খাটাইতে যাই, তাহলে বাইক বলবে মনু দোষ তো আমার না, দোষ তো তোমার, তুমি আমার চালাইতে জানো নাই। সো আমাদের বাঙালির মানে একটা স্বভাব আছে, সেটা হচ্ছে নিজের দোষ আমরা কখনো স্বীকার করি না, আমরা সবসময় অন্যের উপর দোষ চাপাইয়া দিই। অ্যান্ড বাইকের ক্ষেত্রে আমরা ব্যাপারটা সেম করি, যে অ্যাক্সিডেন্ট করছি এই বাইকের দোষ, বাইকের এই সমস্যা। অ্যান্ড বাইক মূলত অ্যাক্সিডেন্ট করার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে টায়ারের কারণে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইক অ্যাক্সিডেন্ট করে, বা বাইকের ব্যালেন্সটা বা প্রপার ব্রেকিংটা থাকে না। সো একটা ভালো মানের টায়ার যদি বাইকে লাগানো হয়, সেক্ষেত্রে ব্যাপারটা হয় কি, বাইকের ব্যালেন্সটা ব্রেকিংটা ভালো থাকে, এই হচ্ছে অবস্থা। অ্যান্ড 4B বাইকটার ফ্যান বেসটা এমন তৈরি হয়েছে যে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্যাচিওর ছেলেপেলে বা বাচ্চা কাচ্চা অথবা বড়সড় মানুষজন এই বাইকটা আসলে চালায়, যারা হচ্ছে একটু মানে পাওয়ারের অসৎ ব্যবহার করতে চাই। এটা খারাপ লাগলেও সত্য কথা, পাওয়ারের অসৎ ব্যবহারই হয়, কারণ হচ্ছে পুং পাং পাং পুং, একদম ফুল পাংখা রাইড। মানে ওই ব্যাপারগুলোর কারণে আসলে 4Bর নামটা একদম খুবই খারাপ হয়ে গেছে। অ্যান্ড এই বাইকটা জেন্টাল মানুষজন যদি নিতে চায় বা চালাইতে যায়, বা ধরেন কেউ বাইকটা পছন্দ করে, সে বাইকটা নিতে চাচ্ছে, তখন হচ্ছে মানুষের কমেন্ট শুনে সে আর বাইকটা নিতে পারে না। মনের সুখে গাড়ি ঘুরাইতেছে, আর এদিকে হচ্ছে আমরা জ্যামে আটকায় আছি। খুবই সুন্দর। পুলিশ মামা কোথায়? পুলিশ মামার কোনো দেখা নাই, উনি হচ্ছে ছুটি কাটাইতেছে, আর এদিকে হচ্ছে রাস্তাটা আটকায় আছে। খুবই সুন্দর ব্যাপার, খুবই সুন্দর দৃশ্য। সো ব্যাপারটা যেটা হলো, পড়ছিলাম হচ্ছে ভালো লেভেলের একটা জ্যামে, অ্যান্ড জ্যামে পড়ার পরে হচ্ছে বাইকে ফুয়েল দিছি, অ্যান্ড ফুয়েল নেওয়ার পরে দেখি আমার বাইকের বলি মানে গোপ্রোর ব্যাটারিটা শেষ। অ্যান্ড এখন আসি হচ্ছে চিপা চাপা একটা গলিতে, অ্যান্ড যাইতেছি হচ্ছে কোথায়, ওই যে টায়ার চেঞ্জ করতে, যেটা শুরুতেই বলা হয়েছিল। ए जे भैया जाने दोगे हमें या नहीं दोगे? देना भैया, देना दे दो प्लीज।
অ্যান্ড ছিলাম হচ্ছে কোথায় 4B রাইডার নিয়ে। অ্যান্ড 4B দুর্নাম মানে 4B বাইকটা দুর্নাম ছড়ানোর আরও একটা কারণ আছে। কারণ হচ্ছে এই বাইকটা আসলে এই বাজেটে যে পরিমাণ পাওয়ারটা দিচ্ছে, মানে কোম্পানি যে পাওয়ার বা ওভারঅল মিলে যা দিচ্ছে সব কিছু মানে বেস্ট যা বলা যায়, বাজেটের মধ্যে এটা একটা গুড বাইক। হ্যাঁ, এটা সেলও কিন্তু এই বাইকটার বেশি অ্যাক্সিডেন্টের পিছনে একটা কারণ মানে হচ্ছে বাইক যত বেশি সেল হবে রাস্তায়, যে বাইকটা যত বেশি চলবে সে বাইকটা তত বেশি অ্যাক্সিডেন্ট হবে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। মানে অ্যাক্সিডেন্টটা বেশি দেখা দিবে। ধরেন হচ্ছে আপনার এখানে 100টা 4B আছে, আর আছে হচ্ছে একটা পালসার, ধরেন পালসার তো সবচেয়ে বেশি আছে, এরপরে ধরেন একটা পালসার আছে, ওই পালসারটা অ্যাক্সিডেন্ট বেশি হবে নাকি ওই 4B গুলো থেকে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে? অ্যাক্সিডেন্ট তো হয়, রাস্তায় চলতে হলে আসলে অ্যাক্সিডেন্টটা হবেই। এখন কথা হচ্ছে কতটুকু চোখে পড়তেছে। অ্যান্ড 4B যে ব্যাপারটা, 4B একটা দুর্নাম ছড়ায় গেছে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করে এই সেই ব্লা ব্লা ব্লা, যার কারণ হচ্ছে 4B যদি অ্যাক্সিডেন্ট করো সেটারে মানুষ খুব বেশি পরিমাণে হাইলাইট করে, যার কারণে এভাবে কথায় 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 সেটার কি বলে দুর্নাম ছড়ায় গেছে। And এই তো ব্যাপার। তো দুর্নাম হোক আর যাই হোক, আপনার বাইক আপনার জন্য অলওয়েজ বেস্ট। অ্যান্ড যেটাই চালান সেটা যেই বাইক হোক না কেন, নিজের বাইককে কখনো ছোট মনে করবেন না বা ছাপড়িও বলবেন না। অ্যান্ড ছাপড়ি হয় হচ্ছে কি, শুরুতে যে কথাটা বলছিলাম, ছাপড়ি হয় হচ্ছে রাইডার, নট বাইক। বাইক কখনো ছাপড়ি হয় না। বাইক কোম্পানি বাইকের মতো করে বানাইছে, প্রত্যেকটা বাইকের একটা নিজস্ব সত্তা আছে, ওই সত্তা অনুযায়ী ওই বাইকটা আসলে তৈরি করা। অ্যান্ড বাকিটা হচ্ছে আমরা ওই বাইকটারে কিভাবে ইউজ করতেছি বা কিভাবে মিস ইউজ করতেছি, ওটার উপরেই ডিপেন্ড করে হচ্ছে বাইকটা কেমন। অ্যান্ড বাইকটা কেমন না মানে আপনি কেমন, ঘুরে ফিরে হচ্ছে ব্যাপারটা একই, রাইডার ফেক, বাইক না। অ্যান্ড এই তো ব্যাপার। সো চলে আসলাম হচ্ছে কোথায়, বাইকে টায়ার চেঞ্জ করার জন্য কদমতলিতে। যাবো হচ্ছে কোথায়, যাবো হচ্ছে ওই যে লাস্টবার N160 টায়ারটা যেখান থেকে চেঞ্জ করছি সেখানে। অ্যান্ড যায়া হচ্ছে কি করব, বাইকের টায়ারটা চেঞ্জ করব, যদি বা চেঞ্জ আজকে করে ফেলতে হবে, তারপরেও একটু এক্সচেঞ্জের ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে যে আমার এই পুরান টায়ারটা কত টাকা দিবে। অ্যান্ড আরেকটা দুঃখজনক ব্যাপার হইলো, দুঃখজনক ব্যাপার না আবার হ্যাঁও বলতে পারেন, সেটা হচ্ছে বাইকের পেপারস নিয়ে বের হই নাই। অ্যান্ড ইদানিং পুলিশ মামা একদমই সিগন্যাল দিতেছে না, যার কারণে ওই যে পেপারসটা ক্যারি করতে ইচ্ছা করে না। অ্যান্ড আমার বাইকের স্মার্ট কার্ডও এখনও আসে নাই, যেহেতু আমি ফিঙ্গারপ্রিন্টই দিই নাই, তাহলে স্মার্ট কার্ড আসবেই বা কীভাবে। সো এই তো ব্যাপার। অ্যান্ড এখন হচ্ছে যায়া হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি। অ্যান্ড আজকে আপনাদের সাথে আর টায়ার চেঞ্জের ব্যাপারটা শেয়ার না করি, এরপরও যদি কিছু জানতে চান সেক্ষেত্রে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটা জানিয়ে দিব। অ্যান্ড আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।